আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেশ কিছুদিন ধরে আমি আমার ফেসবুকের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি সাক্ষাতে অনেক ফ্রেন্ডস অথবা ভাই ব্রাদারদের কাছ থেকে জেসিআই নিয়ে কিছু কমন কোশ্চেন্স পাচ্ছি। এই ভিডিওর থ্রুতে আমি এই কোশ্চেন্সগুলোকে ক্ল্যারিফাই করার ট্রাই করব। অনেকে আমাকে প্রশ্ন করে জেসিআই কী, অথবা জেসিআইয়ের ইভেন্টে কীভাবে পার্টিসিপেট করা যায়, অথবা জেসিআইতে কীভাবে জয়েন করা যায়। জেসিআই এই তিনটা লেটারের সমন্বয়ে জেসিআই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি গঠিত। জেসিআই এর ফুল ফর্ম হচ্ছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল। অনেস্টলি স্পিকিং, আমি যখন অ্যাকচুয়ালি জেসিআই বা জেসিআই ফুল ফর্মটা দেখছিলাম, আমি কিছু বুঝি নাই, এবং আমার মতো অনেকেই এটা বুঝে না। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এটা অ্যাকচুয়ালি কী? একেবারে সহজ কথায় যদি আমি বলি, জেসিআই হচ্ছে গ্লোবাল লিডারশিপ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। জেসিআই কী করে? ইট হেল্পস ইয়াং পিপল টু বি বেটার লিডার্স, বেটার অন্টারপ্রেনার্স অ্যান্ড বেটার কমিউনিটি চেঞ্জ মেকার্স। কীভাবে করে? জেসিআইয়ের অনেকগুলো প্রোগ্রামস আছে। এটার মধ্যে ইন্টারন্যাশনাল ইভেন্টস, ন্যাশনাল ইভেন্টস অথবা লোকাল এরিয়া ইভেন্টস হয়। সেই ইভেন্টসের মাধ্যমে জেসিআই কমিউনিটি ইম্প্যাক্ট তৈরি করার ট্রাই করে। জেসিআই অনেক প্রজেক্ট করে, সেটা ন্যাশনালি হতে পারে অথবা লোকাল রিজিয়নও হতে পারে। এই প্রজেক্টের থ্রুতে লিডারশিপ ডেভেলপ করে মানুষ। এন্টারপ্রেনারদেরকে কি হেল্প করে? জেসিআই প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করে এবং সেখানে অনেক ওয়ার্কশপ ট্রেনিংয়ের থ্রুতে এন্টারপ্রেনার্সদেরকে হেল্প করে। এই হচ্ছে জেসিআই মোটামুটি অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটিস। তাহলে আমি জেসিআইতে কীভাবে জয়েন করতে পারি বা জেসিআই ইভেন্টে কীভাবে পার্টিসিপেট করতে পারি? বেসিক্যালি জেসিআইতে জয়েন করার জন্য আপনাকে একজন জেসিআই মেম্বার হতে হবে। তো অনেকে মাঝে মাঝে বলে আমি জেসিআই বাংলাদেশে জয়েন করতে চাই, অথবা জেসিআই গ্লোবালে জয়েন করতে চাই, জেসিআই ওয়ার্ল্ড। এটা একটু এক্সপ্লেইন করলে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আপনি কোনটাতে জয়েন করতে পারবেন। জেসিআই বডিটা কাজ করে এভাবে, জেসিআইয়ের একটা গ্লোবাল বডি আছে যেটাকে বলা হয় জেসিআই ওয়ার্ল্ড। এই গ্লোবাল বডির আন্ডারে প্রত্যেকটা দেশের একটা ন্যাশনাল অর্গানাইজেশন থাকে বা ন্যাশনাল বডি থাকে, যেটাকে ওই দেশের নাম দিয়ে বলা হয়। লেটস সে জেসিআই বাংলাদেশ, জেসিআই ফিলিপিন্স, জেসিআই মালয়েশিয়া বা জেসিআই সাউথ আফ্রিকা। সো জেসিআই ওয়ার্ল্ডের আন্ডারে 100+ ন্যাশনাল অর্গানাইজেশন আছে, 100+ কান্ট্রি। প্রত্যেকটা ন্যাশনাল অর্গানাইজেশন ওই দেশের ন্যাশনাল বডির আন্ডারে অনেকগুলা জোনাল বা রিজিওনাল চ্যাপ্টার থাকে, এদেরকে বলা হয় লোকাল চ্যাপ্টার। বাংলাদেশে জেসিআই বাংলাদেশের আন্ডারে অ্যারাউন্ড 40+ লোকাল চ্যাপ্টার আছে। সো যদি কেউ জেসিআইতে জয়েন করতে চায়, ডেফিনেটলি তাকে ওই দেশের যে কোনো লোকাল চ্যাপ্টারের মেম্বার হইতে হবে। এটাই হচ্ছে জেসিআইতে জয়েন করার ওয়ে। তাহলে জেসিআই ঢাকা ফাউন্ডার্স কি, এটা অনেকে প্রশ্ন করে। একটু আগে আমি যে জেসিআই লোকাল চ্যাপ্টারের কথা বললাম, জেসিআই ঢাকা ফাউন্ডার্স হচ্ছে জেসিআই বাংলাদেশের আন্ডারে যে 40টার মতো লোকাল চ্যাপ্টার আছে, এর মধ্যে একটা অন্যতম চ্যাপ্টার জেসিআই ঢাকা ফাউন্ডার্স। জেসিআই ঢাকা ফাউন্ডার্স কি তাহলে, বা কেন অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের বিশেষত্ব কি? আমি যদি একদম প্লেইন ল্যাঙ্গুয়েজে বলি, সেটা হচ্ছে জেসিআই ঢাকা ফাউন্ডার্স হচ্ছে একটা প্রফেশনাল এবং এন্টারপ্রেনারদের নেটওয়ার্ক, যেখানে প্রফেশনাল এবং এন্টারপ্রেনারদেরকে বি এ বেটার লিডার্স, বেটার এন্টারপ্রেনার্স এবং বেটার কমিউনিটি চেঞ্জ মেকার হওয়ার জন্য হেল্প করা হয়। জেসিআইতে জয়েন করার জন্য একজন মানুষের এলিজিবিলিটি কি? একদম প্লেন কথায়, যাদের বয়স 18 থেকে 40 তারা জেসিআইতে জয়েন করার জন্য এলিজিবল। বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন মিশন থাকে বা বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, যেটাতে তারা ডিফাইন করে যে এই 18 থেকে 40 যে ইয়াং পিপল আছে, আমরা কাদেরকে অ্যাকচুয়ালি আমার চ্যাপ্টারে জয়েন করার জন্য ইন্সপায়ার করব। জেসিআই ঢাকা ফাউন্ডার্স অ্যাকচুয়ালি
সর্ট অফ একটা প্রফেশনাল এবং অন্টারপ্রেনারদের নেটওয়ার্ক, যেখানে প্রফেশনাল এবং অন্টারপ্রেনারদের নিয়ে অনেক ইভেন্ট প্রজেক্টস চিন্তা করা হয়। সো আপনি যদি একজন প্রফেশনাল অথবা অন্টারপ্রেনার হন এবং আপনার বয়স 18 থেকে 40 হয়, তাহলে আপনি জেসিআই ঢাকা ফাউন্ডার্সে জয়েন করার জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে করবেন? ভেরি সিম্পল প্রসেস। আমি জেসিআই ঢাকা ফাউন্ডার্সের যে ফেসবুক অফিসিয়াল পেজ আছে, সেটা লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনি সরাসরি জেসিআই ঢাকা ফাউন্ডার্সের ইনবক্সে মেসেজ করতে পারেন, অথবা আমাকেও ডিরেক্টলি রিচ আউট করতে পারেন। আমি জেসিআই ঢাকা ফাউন্ডার্সের জয়নিং যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মের লিঙ্কটা দিয়ে দিব আপনাকে। আপনি অ্যাপ্লাই করলে আমাদের একটা অনবোর্ডিং টিম আছে, এই টিম আপনার সাথে যোগাযোগ করবে, অ্যান্ড দেন বাকি প্রসেসগুলো ফলো করে আপনি যদি ইচ্ছুক হন এবং জেসিআই ঢাকা ফাউন্ডার্সের অল দ্য ক্রাইটেরিয়া মিট করেন, তাহলে ইউ আর ডেফিনেটলি ওয়েলকাম ইন জেসিআই ঢাকা ফাউন্ডার্স চ্যাপ্টার্স। আদার্স চ্যাপ্টারে কীভাবে জয়েন করতে পারেন বাংলাদেশে? সেম, জেসিআই ঢাকা ফাউন্ডার্স যেভাবে মেম্বার অনবোর্ডিং করে, প্রত্যেকটা চ্যাপ্টার বাংলাদেশে তাদের বিভিন্ন মিশন এবং ভিশন নিয়ে গ্রো হচ্ছে। আপনি যে কোনো চ্যাপ্টারে, যেই চ্যাপ্টারে আপনি জয়েন করতে ইচ্ছুক, রিচ আউট করে তাদের সাথে যোগাযোগ করে অ্যাপ্লাই করে জয়েন করতে পারেন। জেসিআই কিভাবে আপনাকে হেল্প করবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আমাকে কিভাবে জেসিআই হেল্প করছে বা আমি কেন জয়েন করছিলাম? ট্রুলি স্পিকিং, আমি যখন প্রথম জেসিআইতে জয়েন করি, আমার কোনো আইডিয়া ছিল না জেসিআই কী, বা জেসিআই গ্লোবাল কী, জেসিআই ন্যাশনাল কী, বা জেসিআই লোকাল চ্যাপ্টার্সগুলো কী। আমি আমাদের আইটি ইন্ডাস্ট্রি যে সকল ইয়াং অন্টারপ্রেনার ফাউন্ডার ভাইরা আছে, আমার সাথে কানেক্টেড হচ্ছে এম আসিফ রহমান ভাই, উনি হচ্ছে স্টার্টাইজ WP ডেভেলপস কোম্পানির ফাউন্ডার। ওনাকে আমি পার্সোনালি চিনতাম। ওনার বিভিন্ন সোশ্যাল এঙ্গেজমেন্টস এবং অ্যাক্টিভিটি দেখে আমি ইন্টারেস্ট হয়েছি, ওকে ফাইন, ইটস এ ভেরি ভাইব্রেন্ট কমিউনিটি, আই শুড জয়েন। আমি আসিফ ভাইকে বলি এবং উনি আমাকে ওয়ার্মলি ওয়েলকাম করে। আমি জেসিআই ঢাকা ফাউন্ডার্সের একজন মেম্বার হই। বাট এর আগে আমার জেসিআই নিয়ে তো আমার কোনো আইডিয়া ছিল না। আমার মনে হচ্ছে এটা একটা লোকাল কমিউনিটি এবং সব টেক ফাউন্ডার আছে, অনেকেই পরিচিত, যাদের সাথে হ্যাং আউট করলে, নলেজ শেয়ারিং করলে অনেক কিছু পাওয়া যাবে। সেজন্য আমি জেসিআই ঢাকা ফাউন্ডার্সে জয়েন করি। জয়েন করার পরে আমি অ্যাকচুয়ালি আমার এই বছরে বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়ার প্ল্যান ছিল। তো জেসিআর যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো হয়, আমি এই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করি। এই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করে জেসিআই সম্পর্কে আমার পুরো কনসেপ্ট চেঞ্জ হয়ে যায়। জেসিআর 2টা বড় ইন্টারন্যাশনাল ইভেন্ট আমি জয়েন করছি। একটা হচ্ছে জেসিআর যে এরিয়া কনফারেন্স হয় এশিয়ার জন্য, এটা হচ্ছে জেসিআই অ্যাসপ্যাক, জেসিআই এশিয়া প্যাসিফিক কনফারেন্স। এশিয়া প্যাসিফিক রিজিয়নে সব কান্ট্রি মিলে এটা একটা মেগা ইভেন্ট হয়। এই ইভেন্টে এশিয়া প্যাসিফিক রিজিয়নের সব কান্ট্রি থেকে অলমোস্ট 4000 থেকে 5000 ডেলিগেটস বা মেম্বার পার্টিসিপেট করে। এই বছর এটা হয়েছে মঙ্গোলিয়া, চেঙ্গিস খানের দেশে। আমি এটাতে যাই এবং ইট ওয়াজ এ লাইফ চেঞ্জিং ইভেন্ট ফর মি। আমি এত বেশি গ্লোবাল মানুষের সাথে এভাবে কখনো এর আগে কানেক্ট হওয়ার সুযোগও পাইনি, অথবা আমার মনে হয় না অন্য কোনো ইভেন্টে ইটস পসিবল। আপনি যখন জেসিআই প্ল্যাটফর্মে কারোর সাথে কথা বলবেন, ইউ হ্যাভ সো মেনি কমন টপিকস, আপনি তাদের সাথে অ্যাকচুয়ালি অনেকক্ষণ কথা বলতে পারবেন এবং এই কানেকশনটা অ্যাকচুয়ালি হেল্প করবে ওই দেশের কালচার, হিস্টোরি, বিজনেস, টেক, সব কিছু বোঝার জন্য। দেন জেসিআর আর একটা বড় গ্লোবাল ইভেন্ট হয়, সেটাকে বলা হয় জেসিআই ওয়ার্ল্ড কংগ্রেস। এটার মানে হচ্ছে জেসিআই যে 100+ ন্যাশনাল অর্গানাইজেশন আছে, এই ন্যাশনাল অর্গানাইজেশন থেকে প্রত্যেকে আসে। এটা এই বছর হয়েছে তিউনিশিয়ায়। এটাতেও আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করি এবং এটাও একটা ম্যাসিভ ইভেন্ট ছিল। এইখানে জেসিআই প্রায় সব কান্ট্রি থেকে, একদম আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, সব দেশ থেকে জেসিআই ডেলিগেটস আসে। এরাও একটা লাইফ চেঞ্জিং ইভেন্ট ছিল। আমি একদম বিভিন্ন দেশের মানুষের সাথে অ্যাক্টিভলি বিভিন্ন কোলাবোরেশনস, মিটিংস এবং বিভিন্ন ধরনের ডিসকাশনস, নলেজ শেয়ারিংয়ের সুযোগ পাই। এই 2টা মেগা ইভেন্টস জেসিআইতে প্রতি বছরই হয়। 2026 সালে একটা ইভেন্ট হবে যেটা জেসিআই অ্যাসপ্যাক জাপানে, আর একটা জেসিআই ওয়ার্ল্ড কংগ্রেস ফিলিপিন্সে। সো যারা জেসিআইতে অ্যাকচুয়ালি জয়েন করার কথা চিন্তা করতেছেন,
I think this year is the massive, I mean, কি বলবো, অপরচুনিটি জেসিআই জাপান জেসিআই অ্যাসপেক্টের থ্রুতে জাপান এক্সপ্লোর করা এবং জেসিআই ওয়ার্ল্ড কংগ্রেসের থ্রুতে ফিলিপিন এক্সপ্লোর করা। ভেরি গুড ইভেন্টস। আপনার যদি ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, ইন্টারন্যাশনাল এক্সপোজার খুবই ভালো লাগে, ভেরি বিউটিফুল ইভেন্টস এই দুইটা ইভেন্টস। এছাড়া জেসিআই ঢাকা ফাউন্ডার্সের বেশ কিছু সিগনেচার ইভেন্টস থাকে, যেটার কারণে জেসিআই ঢাকা ফাউন্ডার্স বাংলাদেশে একটা অন্যতম লোকাল চ্যাপ্টার, যেটা খুবই অ্যাট্রাকটিভ। যেমন জেসিআই ঢাকা ফাউন্ডার্স একটা জেনারেল মেম্বার মিটিং করে, বছরে যে কয়েকটা জেনারেল মেম্বার মিটিং থাকে একটা করে দেশের বাইরে। এখানে কি হয়, এখানে জেসিআই ঢাকা ফাউন্ডার্সে যে 80+ টেক এন্টারপ্রেনার আছে, তাদের মধ্যে অ্যারাউন্ড 50 দেশের বাইরে একসাথে যায়, তারা হ্যাং আউট করে, নলেজ শেয়ার করে, একসাথে 3-4 দিন থাকে। এটা একটা মারাত্মক, আই মিন, মাস্টার সেশন টাইপের কাজ করে। আপনি এর আগে এরকম টেক ফাউন্ডার্সদের সাথে এভাবে ইনভলভ হওয়ার সুযোগ খুবই কম। এই বছর 26, আগামী বছর 26-এও আমাদের একটা প্ল্যানিং আছে, সেম ওয়েতে আমরা করব, যেটা 2025 সালে আমরা মালয়েশিয়ায় করি। জেসিআই ঢাকা ফাউন্ডার্সের আরেকটা সিগনেচার ইভেন্ট হচ্ছে হোস্ট দ্য ফাউন্ডার্স। আমাদের যারা ফাউন্ডার্স আছে, আমরা ট্রাই করি কোনো একটা ফাউন্ডার্স একটা ইভেন্ট হোস্ট করবে এবং সে তার জার্নিটা শেয়ার করবে। এই জার্নির মধ্যে সাকসেস, ফেইলিওর, চ্যালেঞ্জ সব কিছুই থাকে, যেখান থেকে অনেক কিছু লার্নিং থাকে। এই বছর আমি কয়েকটা হোস্ট দ্য ফাউন্ডারে পার্টিসিপেট করি এবং এখান থেকে শেখার মতো অনেক কিছুই আছে। সামনের বছর এটা আরও বড় আকারে হচ্ছে। সো আপনারা যারা আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে জেসিআইতে অ্যাকচুয়ালি জয়েন করা উচিত কি না, বা জেসিআইতে আমি জয়েন করলে আমার কী চেঞ্জ আসবে, আমার মনে হয় আমি এই বিষয়গুলো একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করলাম এবং জানি না কতটুকু পারছি, বাট ফিল ফ্রি, আপনি যে কোনো কোশ্চেন্স জেসিআই নিয়ে করতে পারেন, আমি হয়তো ট্রাই করবো হচ্ছে অ্যান্সার করার। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা অনেক লম্বা হলো, বাট এটা সত্যি জেসিআই থ্রুতে ইন্টারন্যাশনাল লিডারশিপ বা গ্লোবাল লিডারশিপ তৈরি হওয়ার একটা দারুণ সুযোগ থাকে এবং আপনার ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের একটা মারাত্মক প্ল্যাটফর্ম হচ্ছে জেসিআই। সো আমার যারা পরিচিত বা কানেক্টেড আছেন, সো ইফ ইউ গাইজ আর লুকিং টু or interested to join JCI, I think 2026 would be the best time to join, and you can have so many international and local events. So please see you in JCI events.